মাথার উপর গ্রীষ্মের তপ্ত রোদ, গরমের হাঁসফাঁস, মাঠের ধুলোঝড় কোনো কিছুই দমাতে পারেনি বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার তরুণদের। মিছিল নিয়ে, প্রকম্পিত স্লোগানে, হাতে দাবি দেওয়া সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে দুপুর থেকেই খুলনার সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। রাজনীতির নানান পক্ষ থেকে যখন অভিযোগ উঠছে তরুণদের রাজনীতি বিমুখ করার চেষ্টার, অপরাজনীতির ফলে মেধা পাচার হচ্ছে বিদেশে, তখন রাজনৈতিক অধিকার নিয়ে কতটা সোচ্চার তরুণরা? রাজপথে থেকে তরুণদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন মানুষের দুয়ারে দুয়ারে কাজ করছি। কেন কাজ করছি? জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলতে চাই। এর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, আমরা সেটা আশা করি। আমাদের ভোটার অধিকার, আমাদের স্বাস্থ্যের যে অধিকার, আমাদের শিক্ষার যে অধিকার, সব মিলে আমাদের এই অধিকারগুলো আমরা ফেরত চাই। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্য এবং মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। মাঠ ভর্তি সমাবেশে ছাত্র নেতারা সমবেত তরুণদের অভয় দেন সকল সংকটে পাশে থাকার। রাষ্ট্র কাঠামোতে তরুণদের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালানোর আশ্বাস দেন তরুণ ছাত্রনেতা থেকে শুরু করে যুব নেতারা। তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে সকল রাজনৈতিক অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই রাষ্ট্রের প্রয়োজনে আমরা আমাদের রাজনীতি, ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো। বেফাঁস মন্তব্য করলে কিন্তু বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দেবে। জাতীয়তাবাদী যুবদল রাজপথ থেকে কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। আপনি অবলীল ক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও বিচারের বাহানায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাঠিন্য করবেন না। তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত করা, সমাজ ও রাষ্ট্র কাঠামোয় তরুণ যুবকদের অধিকার প্রতিষ্ঠা করাই এ সমাবেশের মূল লক্ষ্য। আজকের যে সকল নেতারা কথা বলেছেন, প্রায় সবার বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণে তরুণরা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে। তাই তরুণদের কাছে নামতে বিএনপির আয়োজন যুবকদের কতটা প্রভাবিত করবে আগামী দিনে আরো বেশি স্পষ্ট হবে। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে জওয়াদ